যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। শনিবার একদিনেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চালানো পাল্টা হামলায় বহু মার্কিন সেনা ও সামরিক কর্মকর্তা হতাহতের শিকার হয়েছে বলে দাবি তেহরানের। এর মধ্যে বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের ২১ সেনা নিহত এবং সংযুক্ত আরব আমিরাতের আল দফরা বিমান ঘাঁটিতে প্রায় ২০০ মার্কিন সেনা হতাহতের দাবি দেশটির। এছাড়াও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে বলে দাবি ইরানের। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সেনা আটকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। Hire Google TV. Smart living powered by Homey AI. মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটিগুলো থেকে শত্রুপক্ষ যতক্ষণ আক্রমণ অব্যাহত রাখবে ততক্ষণই পাল্টা হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারেজানি। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ৬ মাস তীব্র লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে আইআরজিসি। আর ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকায় যে কোনো হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত বলে প্রথমবারের মতো ঘোষণা দিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। এরই মধ্যে ইরানের সাথে যুদ্ধ মীমাংসার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি দিয়ে বলেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হবে যেন আত্মসমর্পণ করার কথা বলার জন্য কোনো নেতাই আর অবশিষ্ট না থাকে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমান বাহিনীর রণতরীর আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধে জয়লাভের পর যুক্তরাজ্যের এমন উদ্যোগের দরকার নেই যুক্তরাষ্ট্রের। এদিকে চলমান এই সংঘাতের মধ্যে কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় $৬৫০ মিলিয়ন মূল্যের ২০,০০০-এর বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।